ক্লাস শেষ হওয়ার পর রাইস্টারের ম্যাম টিউশনের জন্য রাইস্টারকে তার বাসায় যেতে বলে। রাইস্টারের অনেক ভরসা ছিল যে তার ম্যাম আজকে তাকে অনেক ইম্পর্টেন্ট বিষয় পড়াবে। এই চিন্তা ভাবনা করে চুপচাপ সে তার ম্যামের সাথে তার বাসায় যায়। বাসায় আসার পরে ম্যাম আর রাইস্টার দুইজনই উপরের রুমে চলে আসে। এরপরে রাইস্টারের টিচার ড্রেস আপ খুলে ফেলে এবং বিছানার উপরে গিয়ে রাইস্টারকে পাঙ্খা সাফ করতে বলে। এরপরে বিছানার উপরে শুয়ে পড়ে। রাইস্টারও অনেকদিন ধরে পাঙ্খা সাফ করার ইচ্ছে ছিল, তাই সে ড্রেস আপ খুলে কাজ করার জন্য রেডি হয়ে যায়। এরপরে বাসা কাঁপতে থাকে এবং ভিতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ আসতেছিল। এই গল্পটি শুরু হয় সোনালীপুর গ্রাম থেকে। আর এই গ্রামে একটি নামকরা স্কুল ছিল। এই স্কুলে কোনো সাধারণ ছেলে মেয়ে লেখাপড়া করতো না, কেননা এই স্কুলে চান্স পাওয়া মুখের কথা ছিল না। এই স্কুলের সব থেকে ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট ছিল রাইস্টার। রাইস্টারের বাসা ওইখান থেকে কয়েক কিলোমিটার দূরে একটি ছোট্ট গ্রামে ছিল। রাইস্টার গ্রাম ছেড়ে শহরে লেখাপড়া করার জন্য যায়। রাইস্টার যখন গ্রাম ছেড়ে শহরে যাবে তখন তার মা বাবার চোখে কোনো পানি ছিল না, শুধু তাদের চোখের সামনে অনেক বড় স্বপ্ন ছিল। রাইস্টার তার আম্মু আব্বুকে বিদায় জানিয়ে শহরে যাওয়ার জন্য রওনা হয়। প্রতিদিনের মতো আজকেও সে তার কিছু বন্ধুদের সাথে ক্লাসরুমে বসেছিল। রাইস্টার শুধু একটু পর পর দরজার দিকে তাকাচ্ছিল। ক্লাসরুমে টিচার আসার জন্য সবাই অধীর আগ্রহী ছিল। কিছু সময় অপেক্ষা করার পরে তাদের ম্যাম রূপা ক্লাসরুমে প্রবেশ করে। ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সবাই দাঁড়িয়ে যায় এবং ম্যামকে সালাম দেয়। এরপরে ম্যাম বলে তোমরা সবাই নিজের জায়গায় বসে যাও। এরপরে সবাই তার নিজের সিটে বসে যায়। রূপা রাইস্টারের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়েছিল। রাইস্টার এই ক্লাসে নতুন ছিল, কিন্তু সবার থেকে তার পার্সোনালিটি আলাদা ছিল। রাইস্টার দেখতে অনেকটাই হ্যান্ডসাম ছিল। রাইস্টার দেখতে অনেকটাই সুন্দর ছিল, সাথে ছিল তার আত্মবিশ্বাস। এই সবকিছুই রূপার মন কেড়ে নেয়। রূপা রাইস্টারের দিকে তাকিয়ে ধ্যানে পড়ে গেছিল। তখন এই ক্লাসের আরেকজন স্টুডেন্ট দাঁড়িয়ে বলে ম্যাম আপনার কি হয়েছে? আপনি কি কিছু ভাবতেছেন নাকি? ম্যাম প্লিজ আমাদের ক্লাসটা শুরু করে দেন। রূপা তখন বলল আরে বাচ্চারা তেমন কিছু না, আমি শুধু এইটাই ভাবতেছিলাম যে আজকে তোমাদের কোন সাবজেক্ট দিয়ে শুরু করব। চলো আজকে প্রথম দিন আমরা বিজ্ঞান ক্লাস দিয়ে শুরু করি। এই কথা বলে রূপা নিজেকে আড়াল করে নেয় এবং ক্লাস নেওয়া শুরু করে দেয়। সে একটানা কয়েক ঘন্টা ধরে বিজ্ঞান ক্লাস নিতে থাকে। এরপরে স্কুল ছুটি হয়ে যায়। স্কুল ছুটি হওয়ার পরে রূপা বলল বাচ্চারা আজকে আমরা অনেক কিছু শিখলাম, কালকে আমরা নতুন চ্যাপ্টার শিখবো। এখন স্কুল